বেলাল জমিনের মধ্যে বকরি লালন পালন করে গো, বয়া বয়া চিন্তা করে রব্বে কারীম, এত সুন্দর আসমান বানাইলা, জমিন বানাইলা, এই জমিনের মধ্যে আমার বানাইলা, সূর্য ডুবাইলা, সূর্য উঠাইলা, রাত বানাইলা, দিন বানাইলা, এর হাকিকতটা কে বানাইলো আর কারণটা কি, কারিগর কি, কার উদ্দেশ্য বানাইলো, কার জন্য এত সৃজন সাজাইলো আমার আল্লাহ? কে যেন ডাক দে বলে বেলাল রে, সব কিছুর মূল হলো আমার আল্লাহ। ওরে সব কিছু বানিয়েছে আমার আল্লাহ, তিনি তোমার স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, আর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠী, জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি, তার মধ্যে তোমাদের শ্রেষ্ঠ জাতির, ও মুসলমান শ্রেষ্ঠ জাতির নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের গবেষণার মধ্যে বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বেলালের কালেমা শুনে অন্য রাখালের যে বলে, মাইয়া শোনো গো, তুমি গতদিন যে নতুন রাখাল আনছো, এই রাখাল যেন কি একটা মন্ত্র পড়ে, তার বকরিগুলো চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া খায়। আমরা সারা মাঠ ভরে আমরা বিচারণ করি বকরিগুলো, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। বেলালের বকরিগুলো বইয়া বইয়া, বেলাল বইয়া বইয়া যেন কি যেন গান গায়, কি কবিতা আবৃত্তি করে, আর বকরিগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায়া দাঁড়ায়া ওই শ্রবণ করে। বেলালকে ডাকা হলো, বেলালকে ডাক দাও, বেলালকে ডাক দেনা হলো মায়ের সামনে, ডাক দে বলে বেলাল রে, ও বেলাল, তুমি নাকি নতুন এক কবিতা আবিষ্কার করেছো, কবিতা আবৃত্তি করো, তোমার বকরিগুলো সেই কবিতা শোনার জন্য পাগল। অন্যান্য রাখালেরা তোমার নামে অবজেকশন দিছে, বেলাল তুমি কি কবিতা আবৃত্তি করেছো বলো। বেলাল বলে আমি কবিতা নয়, কারণ আমি আগে জানতে চাই হুজুর আপনার মালিককে। ডাক দে মুমায়া বলে আমার মালিক আমি নিজে। কে খাওয়ায় বলে আমার আমি নিজে খাই। কে পড়ায় বলে আমার আমি নিজে পড়ি। ডাক দে বলে বেলাল রে, তোমার রবকে, তোমার মালিককে। আমার বেলাল বলে আমার রব হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা মুসলমান, উমায়া ডাক দে বলে বেলাল, তোমারে খাওয়াই কে, তোমাকে পড়াই কে, এই দুনিয়ার মধ্যে তোমারে বাঁচাই কে গো। বেলাল ডাক দে বলে দুনিয়ার মানুষ শোনো গো, ও মায়ারে, আমার সব কিছুর মালিক আমার আল্লাহ, আমারে খাওয়ায় আমার আল্লাহ, আমারে পড়ায় আমার আল্লাহ, আয়াত রিজিক দৌলাতের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উমায়া চিন্তা করেন, কিনলাম রাখাল আমার অনুগত্য না হইয়া আল্লাহকে। বেলাল তুমি কি আল্লাহকে দেখছো? বলেন না। তুমি যে মুহাম্মাদের প্রতি ঈমান আনছো দেখছো? কই না, দেখি নাই, দেখি নাই। তাহলে আমি তোমার মালিক মহাজন, আমি তোমার বাঁচানোওয়ালা, আমি তোমার মান্যওয়ালা, আমি তোমার সবকিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আমাকে খোদা বলে মেনে নাও। বেলাল বলে না না, কারণ আপনারও যে খোদা আমারও সে খোদা, আপনারও যে আল্লাহ আমারও সে আল্লাহ। আপনারা যিনি খাওয়ায় আমারও তিনি খাওয়ায়, যিনি আপনাকে বাঁচিয়ে রাখছে তিনি আমারে বাঁচায় রাখছে গো। পৃথিবীর মধ্যে আপনি আমার মহাজন, আপনার আন্ডারে কাজ করি ঠিক আছে, তবে আপনার আমার রব হলো আমার আল্লাহ একজন। জোরে বলেন মারহাবা। বেলাল কর্নিং দেওয়া হলো, বেলাল আমি যেন শুনি না, খবরদার তোমার জবানে যেন এই উচ্চারণটা না শুনি, কালেমার বাণী যেন না শুনি, কারণ তোমার জন্য অন্য রাখালের আমার থেকে সরে যাবে, মানুষ তোমার দিকে হয়ে যাবে, এটা মানতে পারবো না বেলাল।
তুমি খবরদার খবরদার এই গান এই কবিতার আবৃত্তি করবা না। বেলালকে ওয়ার্নিং দেওয়া হলো। কে কার কথা শুনে বেলাল আরো বেশি বেশি পড়ে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খোলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান বেলালের আওয়াজ দিয়ে আরো জোরে জোরে বাইরুতি লাগলো, রব্বি কারীমের নাম জিকির বাইরুতি লাগলো। বেলালের খানা বন্ধ করে দেয়া হলো। বেলালকে 1 সপ্তাহের জন্য খানা বন্ধ করে দাও। যখন ক্ষুধা লাগবে দেই কোন ক্ষুধা খাওয়ায়, কোন আল্লাহ তারে খাওয়ায়। আমি খাবার বন্ধ করে দিলাম, আজ থেকে আমি মাইয়া খানা দিব না। কেমনে সে খায়, কেমনে সে বেঁচে থাকে। কিন্তু কত যুবক আছে বাবা, কত গরিব মানুষ আছে। এই যে মাহে রমাদান আসলে দেখেছি রে বাবা, 2টা চাউল খায় রোজা রাখে রে, একটু পানি খায় ইফতার ভাঙ্গে, রোজা ভাঙ্গে। এমনও পাগল আছে রে, সারাদিন অনাহারে থাকে। এমনও পাগল আছে রে, আবার আল্লাহর পাগলেরা বাসি ভাত খেয়ে রোজা রাখে। আবার এমনও বড় লোক আছে রে, রং বিরঙের খাবার আছে, আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করে না। কত গরিব মানুষ মিডিয়ার মধ্যে দেখি, কত মানুষ মুড়ি খেয়ে রোজা আছে রে মুসলমান, কত মানুষ পানি খায় রোজা আছে। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর রে মুসলমান, শুনে নাও। কারণ নবীজি বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে, শুধু সম্পদের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ থেকে মুখ ঘোরায় নিবে, নবী থেকে মুখ ঘোরায় নিবে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আজকে সমাজের দিকে তাকান, জাতির দিকে তাকান। গোটা জাতি আজকে কেন যেন দুনিয়ার প্রেমে পড়ে গেছে। রব্বে কারিমের প্রেম ছেড়ে দিছে, আল্লাহর গোলামি ছেড়ে দিছে। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে যদিও ধারণ করেছে মুসলমান, শোনো, ইমান হারায় পাগলের আগো এই চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না রে। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার সম্ভাবনায় আপনিও থাকবেন না, আমিও থাকবো না, বিদায় নিয়ে যাব। কেন এত অহংকার, কেন এত দুনিয়ার মধ্যে তাকাব্বারি? রব্বে কারীম মুসলমান শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, রাখবো না গো। এই যে রাস্তা বানাইতেছে বিশ্ব রোড, ও যুবক বাবারা শোনে না, ঢাকা টু কোথায় সিলেট সড়ক, মহাসড়ক বড় হতেছে, কত মানুষের ঘর উড়িয়ে দিয়েছে দেখলাম, কত মানুষের বিল্ডিং, কত সুন্দর সুন্দর দালান বানিয়েছিল থাকার জন্যে। একদম সরকার বাহাদুরিটা ভেঙ্গে দিয়ে রোড বানাইতেছে, তাও কত মানুষ মামলা দিছে, কত মানুষ আফসোস করে, কষ্ট পায়। রব্বে কারিম ডাক দে কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। বেলালও দুনিয়ার সব ছেড়ে দিছে, থাকে শুধু আল্লাহর গোলামি নিয়ে, নবীজির প্রেম নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি। চার ব্যবস্থা আছে না,
বলো যাব আমি, আরো জোরে, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। আমি হাসির এসো দিতে পারি না মাহফিল, রং তামাশা করা আমার দ্বারাই সম্ভব না। যত পর্যন্ত থাকবো অন্তর থেকে চোখের পানি বারে হবে। ভালো লাগলে শুনবেন, না থাকলে আলহামদুলিল্লাহ। কারো জোর করে শোনাইবও না। তবে আনন্দ, আমার কথা, আগের যুগে মানুষ ওয়াজ শুনতে বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, বেমান মানুষ ইমানদার হতো। আর এখন এমন অবস্থা হয়েছে ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, মানুষের হেদায়েত হচ্ছে না। আমরা মানুষ শুধু ওয়াজে কান্দে শুনতেছি, ও কান্দে বাইরে। ওই নবীর জামানায় ছিল আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিনিন। তৎকালীন জামানায় মুনাফিক ছিল, এখনো মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে। মুনাফিকদের ওয়াজ শুনাইতে রাজি নয়, কারণ ইমানদার আলোচনা শুনবে, এখান থেকে গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এরে নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। বেলাল তো হতে পারে না, আশিকে রাসূল হওয়ার চেষ্টা করো। মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমরা রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না? এর মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। অগ নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনার। এর নবীর প্রেমে এত মধু, ডাকিলে ডানে খায় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনার। মারহাবা, জোরে বলেন, বাজাবো আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই রামপুর বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা, এলাকাবাসীর শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। মায়ার নবী, দয়াল নবী, ভুইলা যাইও না, বলো মায়ার নবী, দয়ার নবী, ভুইলা যাইও না গো যাব আমি সোনা। ই বলো যাব আমি সোনা। এই দুনিয়ার মুসলমান, রহমতের নবী পাগল বেলাল রে, কান্দে রে, চোখের পানি ফেলে কান্দে। বেলাল ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ও রব্বে করিম, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি রিজিকের মালিক গো আমার আল্লাহ। আল্লাহ, দুনিয়ার খাবারের কাজে যেন ঈমান বিক্রি না করে দিই। এই দুনিয়ার মধ্যে যদি খানা বন্ধ হয়ে যায়, খানার ব্যবস্থা হয়ে যাবে রে। ঈমান যদি চলে যায়, জাহান্নামী হয়ে যাব রে আমার আল্লাহ। আল্লাহ, আমি বেলালের ঈমান যেন নষ্ট না হয়, আমি বেলালের ঈমান যেন মজবুত থাকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।
আল্লাহ খানা বন্ধ হইছে, এটার ব্যবস্থা করে দিবা, তুমিই তো রিজিকের মালিক, কিন্তু আমার যদি ঈমান চলে যায় আমি জাহান্নামী হয়ে যাব। কত বিশ্বাস, কত ভক্তি, শ্রদ্ধা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। বেলালের খানা বন্ধ হয়ে গেল। বেলাল তাতে বেলালের মুখ বন্ধ করতে পারে নাই। বেলাল আরো জোরে জোরে ডাকতে বলে, রব্বি কারীম। চোখের পানি ছেড়ে কান্দে রে, আমার চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে, রব্বি কারীম। জীবনের পরোয়া করি না, জীবনের কোনো মায়া করি না রে আল্লাহ। আল্লাহ ও মায়ের কাছে যেন মাথা নত না করি আমার আল্লাহ। ও মায়া তারে নির্যাতন করা শুরু করলো, এমন বাবার মুসলমান মারতে মারতে জমিনের মধ্যে লুটায় ফেলেছে। ওরে মুসলমান, তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে টানা হলো। উত্তপ্ত পাথরের মধ্যে মুসলমান টানিয়া গেছে, বেলালের গায়ের গোস্ত চামড়াগুলো করে মুসলমান, ও যুবক, চামড়াগুলো ছুলে যায় রে। তবু বেলালের জবান থেকে হাত শব্দ বাইর হয়। বেলালকে মারতে মারতে নিজেই যখন মুসলমান কষ্ট পাইয়া ক্ষান্ত হয়ে বললেন, তোমরা শোনো গোলামেরা, শোনো। বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধিয়া উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখো। বিশাল আকারের পাথরখানা বুকের মধ্যে চাপা দিয়ে রাখো। যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমার মালা না বলে, ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়বে না। বেলাল যদি কালেমা ছেড়ে দেয়, বেলালের বুকের উপর থেকে পাথরটা উঠায় নিবা। বেলালের হাতে পায়ের মধ্যে শিকল বন্দি করে রে। ও নবীর আশিকের দলেরা, দিলের কান্না দিয়ে শোন। বেলালের হাতের মধ্যে রশি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরুভূমি প্রান্তরে ফেলে রাখছে। বেলালের জবান দিয়ে শুধু হাত হাত শব্দ হয় রে। তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই রে। ওদিকে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজে এসেছিলেন। খবর শুনতে পাইলেন, বলে, তুমি কে গো? আমি নবীর সাহাবী আবু বকর। বলে, ভাই আবু বকর রে, তুমি মুসলমান, শোনো। ওরে আমরা ইহুদি সম্প্রদায়, তোমার কাছে কি বলবো? ওই না ওই এলাকার মধ্যে, ও মুসলমান শুনে নাও, ওই মক্কার জমিনে এমন একজন আশিক রাসূলের আগমন ঘটেছে, নাম তার বেলাল। ওই রাবার একমাত্র কলিজার টুকরার সন্তান। ও ভাই আবু বকর রে, কালেমা পড়ার কারণে উমাইয়া তার যে জন্তুটা দিছে রে। ওই বেলালকে উত্তপ্ত বালুর উপর দিয়ে টানা হিচড়া করেছে। ওই বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে। ও আবু বকর রে, বেলালের কান্না, করুণ কান্না আমরা সইতে পারি নাই। যদিও আমরা ইহুদি, তবে বেলালের ওই কান্না আমাদের আসমান জমিন বাড়ি করে ফেলেছে। তুমি যদি পারো রে ভাই আবু বকর, ওই বেলালকে যাও একটু উদ্ধার করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও মুসলিমদের চোখে পানি আসছে বেলালের করুণ দৃশ্য দেখে। হযরত আবু বকর আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলেন। এসে দেখে বেলাল হাতে পায়ের মধ্যে রশি দেওয়া বান্দা, বুকের উপরে বিশাল একটা পাথর চাপা দেয়া। বেলাল মনে করছে মারা গেছে। সিদ্দিক আকবর এসে কানের গোড়ে যখন, নিজে মুখের গোড়ে যখন কানটা পাচ্ছে, দেখে শুধু কুটি কুটি আওয়াজ, আহাত আহাত, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকর একটা চিৎকার করে বলে, মালিক, আরে নবীর পাগল, নবীর গোলাম রে। আরে নবীর এত কাছে পাইয়া আদর করতে পারলাম না। আরে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায় রে আমার নবীর মায়ার দিন,
বলো হায় রে আমার নবীর মায়া উম্মতের সামনে আজি হইতেছে বিলীন ফরমায়াছে হযরত খাদিজা খাতুন শহরেতে যাইতেন নবী ইসলাম প্রচারে পাথরের আঘাতে নবীর জুতা পাথরের আঘাতে নবীর জুতা হইত রঙ্গিন হায় রে আমার নবীর মায়ার দিন বলো হায় রে আমার নবীর উম্মতের সামনে আজি হইতেছে বিলীন আজি উম্মতের সামনে আজি হইতেছে ফরমায়াছেন হযরত হাফসা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল দয়া খান সেই চাদরে গায়ে বিছানা সেই চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন হায়রে কত কাপড় ব্যবহার করলি তোরা যে নবী উম্মতের কান্ডারি হইয়া জীবনে ভালো একটু ঘুমায় নাই ভালো একটু খায় নাই নবী আমার পেটে পাথর বান্ধিয়া উম্মতের মায়ে কেঁদে গেল আমার নবীর চোখের পানি পড়ে আর কাঁদে রব্বে কারীম আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা দাও তবু আমার কোন উম্মতের জাহান্নামে দিও না রব্বে কারীম গো আমার উম্মতি জাহান্নামে গেলে আমি সহ্য করতে পারবো না আরে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের মায়ায় যিনি তামাম পৃথিবীর বাদশা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে হাবিব তামাম পৃথিবীর রহমত আমার নবীরে দিছে রে সেই নবীজি নিজে না খাইয়া জীবনে না খাইয়া পেটে পাথর বানলো সেই নবীজি নিজে না ঘুমায়া উম্মতের জন্য জীবনটা কাটাইলো যে নবী তায়েফের ময়দানে পাথর আঘাত খায় নবী কান্দের বালকেরা বলে মুহাম্মদ তোমাকে মেরে শান্তি পায় তোমাকে যখন মার খাও রক্ত ঝরে জমিনের মধ্যে এ মুহাম্মদ আমরা বড় আনন্দিত হয়ে যাই রে আমার নবী কয় বালকেরা রে তোরা যদি মারবি ছোট ছোট পাথর মার আমি নবীর মা নাই ঘরে আমি নবীর বাবা নাই ঘরে সহ্য করতে পারবো না নবীর গায়ে ছোট ছোট পাথর মারে বালকেরা নবীকে পাগল উপাধি দিয়েছিল নবী আমার কান্দে তায়েফের জমিনে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তায়েফের ছেলেরা পাথর মারে আপনার গায়ের মধ্যে রব্বে কারীম সহ্য করতে পারে নাই আপনি হুকুম দেন এই তায়েফবাসীদেরকে চিরতরে বিদায় করে দেয়া হবে নবী বলে জিবরিল রে আমার রব্বে যা বলো এই তায়েফের মানুষগুলো যদি শেষ হয়ে যায় আমি নবী ইসলামের দাওয়াত দিব কারে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার হায়রে নবীর প্রেম নবীজির ভালোবাসা রাহমাতাল লিল আলামিনের প্রেম কত ভালোবাসা কত মায়া মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا علي سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ولا علي سيدنا এই দুনিয়ার মুসলমান হযরত বেলালের কাছ থেকে ছুটে গেলেন ওমরের কাছে যায় ওমর ডাক দেবে হযরত আবু বকর যায় বলে ওমর রে জানি তুমি একটা জ্ঞানী মানুষ জানি তুমি এলাকার বড় বাদশা এলাকার মহল্লার বড় একজন জ্ঞানী মানুষ দেখি তোমার মতো বোকা পৃথিবীর মধ্যে নাই
ও মায়া বলে, কে গো তুমি? আমার বোকা বললা। বলে, আমার পরিচয়, আমি মক্কা মদিনা থেকে আসি, আমার নাম আবু বকর। আরে বেলাল রে, তুমি বেলাল কি তোমার দাসী? বলে, হ্যাঁ বেলাল আমার গোলাম। কয়, বেলাল তোমার অনুগত্য হয় না? কয়, না না, তাকে এত আঘাত করলাম তা আমাকে খোদা বলে মানে নাই, আমাকে সে খোদা বলে মানতে পারে নাই, তার কোন খোদা আছে? আবু বকর কয়, ও ভাই উমাইয়া, শোনো শোনো শোনো, তুমি একজন সাধারণ গোলামের কাছে তুমি পরাজয় মেনেছো। তুমি তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায়, তাহলে তো তুমি তার কাছে পরাজয় হয়ে গেলে। সুতরাং যে তোমার অনুগত্য নাই, তাকে তোমার জমিনে মৃত্যুবরণ করতে দিও না। ও মায়া কয়, কথাটা তো ঠিকই বলেছ। ডাকতে বলে, কোথায় রে আমার কর্মচারীরা? বেলালকে নিয়ে জঙ্গলার মধ্যে ফেলে দিয়া রে, আমার মহল্লা থেকে দূরে ফেলে দিও। আবু বকর বলে, ভাই, ও ভাই উমাইয়া, আমি একটা কথা প্রস্তাব রাখবো আপনার কাছে। আমিও দেশে ফিরে যাচ্ছি, যদি পারেন আপনার বেলালকে আমারে দিয়া দেন। যদি বেলালকে নিয়ে যায়, যদি বেঁচে থাকে, তাহলে আমার কর্মচারী বানাইব, আর যদি মারা যায় ফেলে দিব। ও মায়া কয়, ভাই আবু বকর যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, যদি মারা যায় বিপদ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি এমনি নিব না, তুমি তো কিনেছিলে গোলামটা, রেখে যদি না নাও। এই নাও মুসলমান, শুনে নাও শুনে নাও শুনে নাও। এবার কিছু দিনার দিয়ে দিলেন, দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি হযরত বেলালকে কড়াই করিয়া যায়, দৌড়াইয়া যায়, হাতের রশি খুলে দিলেন। হাতের রশি যা খুলে দিয়ে, পায়ের রশি খুলে দিয়ে যখন পাথরটা সরাইছে রে, সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বাইর হয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কাঁধে করিয়া বেলালকে ধরিয়া নিয়ে গেলেন আমার নবীর কদমের মধ্যে। রাসূলুল্লাহ বসে আছে হুজরার মধ্যে, নবীজির দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর কদমে যার জায়গা হয়েছে রে, তার কি আর ভয় থাকতে পারে? জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কদমের নবী ছোঁয়া পায়া বেলাল খুব সুস্থ হয়ে গেছে কিছুদিন। নবীজির পিছে পিছে ঘুরে হঠাৎ করে একদিন হুতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান নবীজির কদমে আসছে। নবীজি বসে আছে, বেলাল নবীর পাশে বসে আছে। আমাদের দেশের কিছু মৌলবী আছে না, দেখবেন পাশে কোনো গরিব মানুষ দেখতে পারে না। অনেক হুজুররাও আছে, যেটা টাকা আছে এটার কাছে নাই, যেটা টাকা পয়সা আছে। এমপির পাশে আমার মতো ভ্যান চালক বসতে তো কথা কয় না, কিন্তু এমপি সাহেব যে সময় ভোটের দরকার পায়ে ধরে, মুসির যে পায়ে ধরে। জোরে বলেন ঠিক কিনা? ভ্যান চালক দৌড়ে আসসালামু আলাইকুম, ভাইজান, দাদা, আব্বা, খালু, নানা, নানি, আহারে, মা ছাড়া কথা কয় না। যে এমপি হয়ে যায়, যে মন্ত্রী হয়ে যায়, ওর কাছে পিএস ধরেও যা যায় না। জোরে বলেন ঠিক কিনা? পিএস রসুন যাই ধরি কাজ হয় না। জোরে বলেন ঠিক কিনা? বাটপার, বাটপার নাম্বার 1। জোরে বলেন ঠিক কিনা? এই বাটপারদের আর ভোট দিতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? যে সব বাটপারের কাছে যাওয়া যায় না, সাধারণ মানুষের যাদের কাছে মূল্য নাই, আমরা তাদের ভোট দিতে রাজি না। এই সুন্নি ভাইরা, এবার হিসাব করে ভোট দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যেখানে সেখানে ভোট দেওয়া যাবে না। আমাদের যারা ভালো না বাসবে, সুন্নিদের যারা এত মাজার ভাঙছে, একটা রাজনীতি দল আমাদের পক্ষে কথা বলে নাই, একটা রাজনীতি দল মাজারের পক্ষে কথা বলে নাই। সুতরাং আমরা দেখেছি বিগত দিন মাজার যারা ভাঙছে, যারা ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করছে, আমরা দেখেছি তাদেরকে। জোরে বলেন ঠিক কিনা? শুনে রাখো, সুন্নি জনতা যেদিকে মোড় দিবে সেদিকেই জোয়ার উঠবে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে ভেসে আসে নাই সুন্নিরা। বলি না বিলে চুপ করে থাকি, কারণ আমরা হলাম আদর্শ কেন্দ্রিক সংগঠন। জোরে বলেন ঠিক কিনা? সুন্নি সংগঠন হলো আদর্শ কেন্দ্রিক সংগঠন, আমরা ক্ষমতা কেন্দ্রিক না। এই জন্যই তোমাদের নজরে পড়ে না। দুইটা মাদ্রাসা কইরা, ভিক্ষে কইরা পড়াইয়া তারা তোমাদের নজরে পড়ে, আর সুন্নি সংগঠন সারা বাংলাদেশে অসংখ্য জনতা, এটা তোমাদের নজরে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? সময় আসবে, সময় আসবে। বলি না, আমি সিদ্দিকি বলে যাই, সবুরে নেওয়া ফলে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজ দেশ আমার অন্যদিকে, এই জন্য জাতি পারছি না। নাই আজকে একটু মনে কইছিল কিছু কইতাম, কথা বুঝেননি? আমার সুন্নি ভাইরা,
খুব হিসাব করে কেন্দ্রে থেকে নেতৃত্ব হুকুম না আসা পর্যন্ত কোন আল্লাহর কসম ভোটারটা আমানত কাউকে দিবেন না, যাকে তাকে দিবেন না। যারা মাজারের বিপক্ষে, যারা মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতেছে, যারা ওলি আল্লাহদের মাজারকে ক্রিটিসাইজ করে, যারা আল্লাহর ওলিদের দুশমন, তাদেরকে আমরা সাপোর্ট করতে পারি? যারা বলেন পারি না। মাজারলা তোমার দাবড়াইছে, মাজারলা মাজার যদি ভাঙতে হয়, যে মাদ্রাসায় বলৎকার করে প্রতিদিন তারে ভাঙবো আগে। যারা বলেন ঠিক কিনা? অসংখ্য বড় বড় মাদ্রাসায় বলৎকার করতেছে, সেটা সহ্য করো। আর মাজারলা বয়া বয়া ওখানে একটু মানুষ দোয়া করে, এইটার ভাঙার জন্য চেষ্টা করো। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। যারা বলেন ঠিক কিনা? যেটা পূজা করে সেটার বিপক্ষে আমরাও। যারা বলেন ঠিক কিনা? বড় কষ্ট মনের ভিতরে, অনেক কষ্ট। আপনাদের এলাকা তো সুন্নিয়াত আছেন, একটু আমার অঞ্চলে যাইবেন, খালি গলা ফাটাইবেন এদিক না। এই জন্য মাঝে মাঝে বক্তাদের বলি, আমরা যে কিসের মধ্যে বাস করি, একবার গেলে কইতেন রুহুল আমিন সিদ্দিকী সাহেব ইসলামের কথা, সুন্নিয়াতের কথা বলে সাহসটা কত বড়। কারণ আমার ওই বঙ্গের মধ্যে নদী পার হইলে আর সুন্নিয়াত কারে কায় বোঝে না। কথা বুঝেননি? সুন্নিয়াত কাকে বলে বোঝে না। তারপরে আমাদের সুন্নি জামাতের কিছু আলেম মাথা মোটা বক্তাগুলো, এগুলো আইসা এক বক্তার বিরোধী তার এক বক্তা করতেছে, এতে আরো ওহাবি বাতিল ফারেজি মারেজি সব আরো পেয়ে বসতে। জোরে বলেন ঠিক কিনা? আর সেই ওয়াজের ভিতরে অন্য বক্তা কি করতেছে, অন্য বক্তা কি করতেছে, এইটা নিয়ে সমালোচনা। কিন্তু সে নিজের ভাইয়ের সমালোচনা যখন করে, মনে করবেন এটা সবচেয়ে জাতীয় মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ মনে কমে গেছে, কারণ সবচেয়ে ইসলামের বড় ক্ষতি করছে মুনাফিকেরা বেশি। ইসলামের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। মুনাফিকরা, কাফেররা যত ক্ষতি করছে ইসলামের তার চাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা। জোরে বলেন ঠিক কিনা? আর এই মুনাফিক আলেমগুলো আইয়া, ও বক্তা গান গাচ্ছে, ও বক্তা নাচতেছে, ও বক্তার ভুল হচ্ছে, ও যত জায়েজ ওর আর সব বাদ, এগুলো সব পরিহার করতে হবে। ও বক্তা গান গায়, ও বক্তা মমতাজ, এই তোর যাইতে ভাইকে বুঝা এক জায়গায় ডাইকা, গোপনে ডেকে বুঝা। যদি ভুল করে এটা শুধরানোর চেষ্টা করতে হবে, মাঠে নয়। জোরে বলেন ঠিক কিনা? ও তো আমার ভাই, কুকুরের গোশ কুকুরে খায় না। ওরা এখন অবস্থা সুন্নিদের ভিতরে একটা ফাটল শুরু হয়েছে। সুন্নিরা মুখে বলতেছে আমরা এক আছি, এক আছি, উক্কে আছি। আমি উক্ক দেখতেছি না, কারণ যার যার সুবিধাবাদী। জোরে বলেন ঠিক কিনা? আমার আব্বা ছোটবেলা একটা কথা বলতো, মুখে মুখে শেখ ফরিদ, বগলে এক ইট। মুখে মুখে শেখ ফরিদ। আর একটা ভাষা বলতো, উপরে ফিটফাট, তলে নাকি সদরঘাট। কথা বলছেননি? উপরে উপরে বলতেছে আমরা মিলেছি। এখনো আমরা উক্কের মধ্যে এক ভাই আর এক ভাইকে যদি আমরা বুকে না নিতে পারি, এক ভাই আর এক ভাইয়ের দোষ যদি ঢাকতে না পারি, এক পীর হয়ে আর এক পীরের সমালোচনা বন্ধ না করতে পারি, তাহলে মনে করবেন ওইটার মতো মুনাফিক আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা বড় মুনাফিক। রাগ করতেছেন নি? রাগ করেন? আমি কেন কোনো খারাপ কথা বলছি? একটা রং কথা বলবে, বলে রুহুল আমিন ভাই রং করছেন। আমার কষ্ট লাগে বিলে, আমি বলতেছি কষ্ট লাগে বিলে, কারণ আমি বক্তা, আমার নিয়ে আসেন ওয়াজ করতে, আমাকে কোন পীর কি করতেছে, কোন মৌলবী কি করতেছে, এই কাজ জন্য আনছেন। কথা বলেন না কেন? আমি 2 ঘন্টা ওয়াজ করতেছি, আমি কোন বক্তা কি করতেছে? আরে আমি ওয়াজ করেই তো কুল পাইনি, মানুষকে হেদায়েতমূলক কথাই তো বলে সুর শেষ করতে পারেন না। এত কথা আসে কোথা থেকে? কোনে কোন পীরে কি লেখছে, কোনে কোন পীরের কি আছে? আরে এগুলো তুই যায় যদি ক্ষমতা থাকে আমাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বস এক জায়গা, বইয়া তার সমালোচনা আমরা এটা মিটার সংযোগ করি। কিন্তু এইটা নিয়ে মাঠে ময়দানে সুন্নিয়াতের ভিতর আরো ফাটল বাঁধাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এগুলো ভালো লক্ষণ না, এগুলো ভালো লক্ষণ না। কথা বুঝেননি? এ আকবরী বক্তা, ও শিয়া বক্তা আইসার তোর মুখে সুন্নিদের বিরুদ্ধে কথা বললে এগুলো খুব কষ্ট লাগে। আমার উপরে থুতু ফেললে সেই থুতু নিজের গায়ে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? ওই কেউ ছোট, কেউ, আমি আগে বলছি এক একটা ফুলের এক একটা গ্রাম। আগের বক্তা ওয়াজ করছে একটা গ্রাম, আমি একটা, তার আগে একজন ওয়াজ করছে। আমার ভাইরা বসে আছে, আমার ভাইরা সবাইকে মিল হবে, চেয়ারের সঙ্গে মিল আছে না? দেন দি এনে যারা বসে আছে, কারোর চেয়ারের সঙ্গে কারোর মিল আছে, কারোর কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল হবে না। তো এইগুলো তো আল্লাহ দান করছে। জোরে বলেন ঠিক কিনা? কে দান করছে? এইগুলো নিয়ে আপনারা সমালোচনা করে আমি খুব কষ্ট পাই। আমি আল্লাহর রাস্তে যারা মাহফিল দিবেন, ডাইরেক্ট বলবেন হুজুর আপনার জবান দিয়ে গিবাত বাইর হলে জুতা দিয়ে পিটাই খেতে হবে। কারণ আপনি আওয়াজ কর 2 ঘন্টা আওয়াজ, 1 ঘন্টা আওয়াজ কর, কোরআন হাদিস থেকে মা কিয়াস দিয়ে আলোচনা করবেন, জনগণ শুনবে। হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক আপনাকে দেওয়া হয় নাই। টাকা কম পড়ে গেলে আপনার ভেজাল বাদে, কিন্তু এটা বোঝেন। কিন্তু আমার আবার ভাই আইসা ফেতনা বাঁধাবেন না। এই ফেতনা বাঁধানো মৌলানা থেকে সাবধান। জোরে বলেন ঠিক কিনা? যে সে আমি হয় আমারও বাদ দিবেন। আমার কথা বোঝেন না? আমি যদি এটা করে থাকি, আমি যদি এটা ফেতনা বাঁধে, আমাকে দয়া করে বাদ দিবেন। কারণ আপনি সারা বছর বাস করবেন এখানে,
আমি আয়া ফেতনা বাধায় দিয়ে যাব, এটা যেন আল্লাহ আমার না করায়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে এদিক থেকে হেফাজত করো, আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ আমার মুখ দিয়ে যেন কোনো ভাইয়ের বিরোধিতা না করি। সে আরে আল্লাহকে পাওয়ার মাধ্যম অনেকগুলো আছে, ঠিকানা, সেই ঠিকানাগুলো খুঁজতে যায় সমালোচনা যেন না করি। জোরে বলেন মারহাবা। ছেড়ে দিব ওয়াজ কি চলবে না? ছেড়ে দিব? আর 1 ঘন্টা করি কি? কেটা কেটা শুনবেন? মারহাবা মারহাবা। অনেকে হাত উঠায় নেয়, তার মানে থাক 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 থাক। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর কদমের মধ্যে জায়গা হয়ে গেল। মারহাবা বলেন না? বলেন শিক্ষকের নজরে যে ছাত্ররা পড়ে, ছাত্ররা কামিয়াব। বাবা মায়ের নজরে বেশি যে ভালোবাসে, সাকসেস হয়ে যায়। এই জন্য ওলি আল্লাহর কদমে যে পড়ে সে ভাগ্যবান হয়ে যায়। নবীদের নজরে যারা পড়ছে এর কপাল খুলে গেছে। হাফসি গোলাম, মারহাবা বলেন না? উতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান এসে দেখে, কথাটা বলতে যাই দেখি রাসূলুল্লাহর কদমের বসে আছে হযরতে বেলাল। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন তোমরা কিসের জন্য আসছো? বলে হুজুর আসছিলাম তো আপনার মুখের কথা শোনার জন্য, এসেছিলাম তো আপনার থেকে বায়াত গ্রহণ করব, কালেমা পড়ব। এসে দেখি যেখানে বেলালের মতো হাফসি গোলাম আপনার পাশে জায়গা পায়, সেই কদমের মধ্যে আমরা আমি দুনিয়ার মধ্যে আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা আমাদের মতো নেতারা যদি বসে এখানে আমাদের ইজ্জত থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আমরা বড় কষ্ট পাইলাম। আপনার মতো নেতা, আপনি কেমন নেতা গজার পাশে বেলালের মতো মানুষের জায়গা হয়। কথা কি বুঝেছেন নি? গরিব মানুষ করে মানুষই মনে করেন ওরা। আমাদের দেশে মাথা মোটা মাতবার, মাথা মোটা এমপি, মাথা মোটা মন্ত্রী, মাথা মোটা সব মাথা মোটা আপনার চেয়ারম্যান, এরা মানুষকে মানুষই মনে করেন যখন যেই দুনিয়ার মধ্যে। কিন্তু আমার নবীর বাইনাত উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল রাসূলুল্লাহর ভিতরে। যিনি রাসূলের কদমে দীর্ঘ 10টা বছর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খেদমত করলেন। আনাস বলে আমি কত ভুল করেছি আমার নবীর কদমে, আমার নবী কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন না মারহাবা। কয় বছর? আর আমিরুল আমিন সিদ্দিকের সাথে একটা পিএস যদি গড়ে একটা সহকারী আরে গমক দমক দিয়া দিই, তার জুতা দিয়ে পিটাই, একটু টুরটি হলেই তার মারি। আয় রে মিয়া, তুমি কিসের মৌলবী, কিসের মুন্সি? রাসূলের কদমে 10টা বছর গোলামি। কয় বছর? 10 বছর খেদমত করছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীজি বলতেছে, আনাস বলে আমি কত ভুল করছি। নবী গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, নবীজি বিছনা বানাইতে গেলে গুছায় রাখতাম, ডানি চলতে গেলে বাই চলতাম, কত ভুল করছি। খোদার কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে সেই নবীর আদর্শ দরকার আছে কি আমাদের? আমরা কর্মচারী নিলে তারা পিটাই। এই যে আপনাদের কারখানা হয়েছে না, কত কর্মচারীর টাকা যে মারছে ওই মালিকরা, কথা বুঝেন? আমার এক চাচা আছে, কত যে কর্মচারীর টাকা মারছে। আমি হজ করে আয়া হাজি সাজছে, কথা বুঝেন? মাঝে মাঝে বলি, কথা বুঝেন? এইরকম অসংখ্য মানুষ গরিবের রক্ত শোষে। জোরে বলেন ঠিক কিনা? গরিবের রক্ত শুষে তারা ধনী হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ নাই, সে ইসলাম মানে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী বেলালের দিকে তাকাইলেন, বলে বেলাল রে, আজকের দিনটা ও বেলাল, আগামী কাল তুই আমার মজলিসে আসবি না। নবীজি বলতেছে বেলাল, বলে জি হুজুর। উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আগামীকাল আমার কদমে আসবে। ওরা যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে, কতই না ইসলামের জন্য মঙ্গল হবে। বেলাল রে, আগামীকাল তুমি আমার কদমে আসবা না। বেলাল বলার সঙ্গে সঙ্গে বেলাল হাওমাও করে কেঁদে দিছে, ডাক দে বলে নবী গো, এই কদম থেকে আমাকে যাইতে বলবেন না। উমায়া যতগুলো বেতের আঘাত করেছে, যতগুলো নির্যাতন করেছে, আমি এত কষ্ট পাই নাই নবী গো, কারণ আপনার কদম থেকে একটা মিনিট সরলে আমি বেলাল বাঁচব না। বেলাল একটা দিন, আগামীকাল আসবা না, পরের দিন তো আবার আসবা।
বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে যদি মানুষের হাতে থাকতো, আমি বেলাল জীবন ঈমান পাতাম না। কথা বুঝে নিয়েন কিন্তু, ঈমান যদি মানুষের হাতে থাকতো